তো আজকের আলোচনার বিষয় হবে এমসিকিউ। কিছুদিনের মধ্যেই আমরা বিভিন্ন রকমের পরীক্ষায় আসতে চলেছে। এসএসসি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই একটা পরীক্ষা হবে। তো এসএসসি ট্র্যাক করার জন্য আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে যে প্রতিদিন আমাদের কিছু কিছু অন্ততপক্ষে এমসিকিউ কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সেই কারণেই আমাদের চ্যানেলে কিন্তু আজ থেকে মোটামুটি আগে থেকেও কিছু দেওয়া রয়েছে, আজ থেকেও কিছু কিছু এমসিকিউ এর ক্লাস কিন্তু নিয়ে আসা শুরু হবে, কম করে হলেও হবে। ঠিক আছে? তো তাই প্রথম আজকে আলোচনা কি বলছে, ন্যায় আন্দোলনের নেতা কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে CN মুদালিয়ার। চলে আসি নেক্সট কোশ্চেন, যে 1927 সালে সর্বভারতীয় নারী সম্মেলন বা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স শুরু হওয়ার উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে নারী শিক্ষার প্রচার করা। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, অল ইন্ডিয়া ওমেন কনফারেন্সটা কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1927 সালে। চলে আসি নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত থেকেই পচে গেছে, প্রতিটি দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচার এবং তারা নীচ। এই যে বক্তব্য, এই বক্তব্য কার? ভগিনী নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ ভারতের আধুনিক ডাক ব্যবস্থার জনক? তো এখানে কিন্তু রবার্ট ক্লাইভ দেওয়া রয়েছে, কারণ স্টার্টিংটা কিন্তু তিনি করেছিলেন। রবার্ট ক্লাইভ যদি না থাকতো তাহলে কিন্তু এখানটাতে আমাদেরকে আবার করে দিতে হচ্ছে কি ডালহৌসিকে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। সবচেয়ে দীর্ঘকালীন ভারত সচিব কে ছিলেন? তো সেটা হচ্ছে জর্জ হ্যামিল্টন, সব থেকে দীর্ঘকালীন ছিলেন। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয়? 15ই আগস্ট 1906 খ্রিস্টাব্দ। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, রাজসূয় এবং বাজপেয় যজ্ঞের উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? সেটা হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদে যাগযজ্ঞের কিন্তু কথা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, রাজসূয় এবং বাজপেয় যজ্ঞের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যাচ্ছে? নাকি যজুর্বেদে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা সেম কোশ্চেনই আছে, পরে চলে আসি নেক্সট কোশ্চেন, কোন সুলতানের আমলে দিল্লিতে সর্বাধিকবার মঙ্গল আক্রমণ হয়েছিল? সব থেকে বেশি মঙ্গল আক্রমণ আলাউদ্দিন খলজির সময় হয়েছিল, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু আমাদের যে চ্যানেল, আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট সেকশানে কিন্তু তোমরা গিয়ে মক টেস্টগুলো কিন্তু দিতে পারো, এখানে কিন্তু মক টেস্ট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। যাই হোক, পরের কোশ্চেন, আজাদ হিন্দ বাহিনীর সেনাদের কোথায় বিচার করা হয়েছিল? লালকেল্লাতে। লালকেল্লা অবস্থিত কোথায়? দিল্লিতে। লালকেল্লার প্রতিষ্ঠাতা কে? শাহজাহান। চলে আসো নেক্সট, সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? নাকি কনৌজ। হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী কনৌজ। ঠিক আছে, চলে আসো নেক্সট, কোন শিলালিপিতে হর্ষবর্ধনের স্বাক্ষর রয়েছে? সেটা বাঁশখেড়া শিলালিপিতে হর্ষবর্ধনের স্বাক্ষর রয়েছে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল ছিলেন মুসলিম লীগের সভাপতি। নেক্সট কোশ্চেন, অতিথি দেবো ভব, এই যে কথা বা এই যে শব্দ, এটা কোন উপনিষদে উল্লেখ আছে? সেটা আছে তৈত্তিরীয় উপনিষদ। অতিথি দেবো ভব তৈত্তিরীয় উপনিষদে উল্লেখ কিন্তু আছে। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতের ইরাসমাস বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে বলা হয়। আধুনিক ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? নাকি ডিরোজিও সক্রেটিস নামে পরিচিত। রামায়ণ সম্মেলন, এটা একটা জিকের কোশ্চেন, 2025 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? শ্রীলঙ্কাতে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, ফরওয়ার্ড ব্লক দলের প্রথম সর্বভারতীয় অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে নাগপুর শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে আসছে, হু ওয়াজ কল্ড দ্য ফাদার অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া? এর মধ্যে কোনোটি নয়। দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, এর মধ্যে কোনোটি নয়। এর অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। চলে আসি নেক্সট কোশ্চেন, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মহাত্মা গান্ধী কত সালে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল? নাটাল কংগ্রেস মনে রাখবে জাতীয় কংগ্রেসের 10 বছর পর, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোশ্চেন, ভাস্কো দা গামা এর ভারত আগমনকালে বিজয়নগরে কোন রাজবংশ রাজত্ব করত? সেটা হচ্ছে শালুব রাজবংশ রাজত্ব করত। এই শালুব বংশের রাজা ইমাদি নরসিংহ। যাই হোক, চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে, ষড় দর্শনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম দর্শন কোনটি? নাকি সাংখ্য দর্শন। ঠিক আছে, 6টা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এগুলোর রচনাকারগুলোর নাম আমাদেরকে একটু জানা রাখতে হবে। সেটা হচ্ছে সাংখ্য মানে সংখ্যা, সাংখ্য হচ্ছে কপিল, যোগ হচ্ছে পতঞ্জলি, ন্যায় হচ্ছে গৌতম, বৈশেষিক কনাদ, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা জৈমিনী, উত্তর মীমাংসা জৈমিনী, সরি কি বলছি, পূর্ব মীমাংসা জৈমিনী আর উত্তর মীমাংসা হচ্ছে বেদব্যাস। তো এই হলো কয়েকটা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই কোশ্চেনগুলো কিন্তু নেট সেট পরীক্ষাতেও আসে। চলে আসি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম কুমারগুপ্ত। যদি বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের রাজত্বকালে প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে কিন্তু সেটা হচ্ছে গুপ্তদের আমলে কিন্তু হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, প্রথম কুমার গুপ্ত। চলে আসো নেক্সট কোশ্চেন, কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন? তুলুক বংশের শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এই গ্রন্থের রচয়িতা কে? ফ্রাঁসোয়া বার্নিয়ার। এই বার্নিয়ার ছিলেন হচ্ছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের রচয়িতা। মনুচরিতম এই গ্রন্থের রচয়িতা কে? মনুচরিতম, সেটা হচ্ছে পেদ্দন বা পোদ্দন।
নেক্সট চলে আসছে অমুক্ত বা আমুক্ত মাল্যদা, এই গ্রন্থের রচয়িতা কে? নাকি কৃষ্ণদেব রচয়িতা। চলে আসি নেক্সট কোশ্চেন হচ্ছে শালভোগ কি? শালভোগ হচ্ছে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য যে প্রদত্ত জমি সেটাকেই বলা হতো শালভোগ। তো মোটামুটি আজকে আমরা এত পর্যন্তই আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আবার যখন এই প্রতিদিন তোমরা দেখবে যে আমাদের চ্যানেলে কিন্তু এই পোস্ট সেকশানে কিন্তু মক টেস্ট কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো পরবর্তীতে এই মক টেস্টগুলোর থেকেই কিন্তু এরকম একটা ক্লাস তৈরি করে রাখা হচ্ছে, তার কারণ যতটা সময় যাবে ততটা কিন্তু আস্তে আস্তে মক টেস্ট কোশ্চেনগুলো অনেকটা নিচে চলে যাবে, যেটা পরবর্তীতে পাওয়া যাবে না। তো সেই কারণে এই অংশটুকু করে অল্প অল্প করে আমরা ভিডিও ক্লাস হিসাবেও তৈরি করে রাখছি,